আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের ব্লগে থাকছে আলু ভর্তার রেসিপি। আমি কিভাবে আলু ভর্তা করি সেটি দেখাচ্ছি আপনাদেরকে আজকে। আর আলু ভর্তা তো আমরা সবাই জানি যে কিভাবে করতে হয়। আমার যেভাবে খেতে ভালো লাগে সেটা আসলে দেখাচ্ছি। প্রথমে আমি আলু সিদ্ধ করে ছিলে নিয়ে ভালো করে ম্যাশড করে নিলাম গরম গরম থাকা অবস্থায়। এরপর কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ ভাজা এগুলো নিয়ে নিলাম। তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে এখানে ঝালের সঙ্গে লবণটা মিক্সড করে নিচ্ছি ভালো করে। এভাবে আলু ভর্তা খেলে মানে বেশ ভালো লাগে, খুব সাধারণ কম উপাদানে। এভাবে প্রথমত ঝালটাকে আমি সুন্দর করে লবণের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি পেঁয়াজের সাথে মিক্সড করে নেব এটা। ভালো করে লবণ মরিচটা পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি সরিষার তেল অ্যাড করব। এখানে আমি ভালো পরিমাণে সরিষার তেল অ্যাড করব, কারণ আলু ভর্তার মধ্যে সরিষার তেল না হলে জমে না। এর জন্য আমি আলুর ভর্তায় বেশি করে একটু সরিষার তেল দিই, আর ভর্তাটা খেতেও বেশ ভালো লাগে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আমার মনে হয় যে আপনাদের কাছে এই ভর্তাটা এভাবে ভালো লাগবে। খুব সিম্পলি অনেক সুন্দর একটা ভর্তা এভাবে করা যায়। এখানে হচ্ছে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন প্রপারলি সব কিছু মিক্সড হয়। এরপর আমি মাখানো পেঁয়াজ মরিচটা ভর্তার মধ্যে দিয়ে দেব। ম্যাশড করা আলুটার মধ্যে দিয়ে এখন এটা মেখে নিতে হবে ভালো করে। এখন ভালো করে মেখে নেব, ভালো করে মিক্সড করব যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্সড হয়ে যায় এটার সঙ্গে, আর ভর্তাটা মজাদার হয়। আর এই ভর্তা হলে আপনারা অনায়াসে অনেক সুন্দর করে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর হাত দিয়ে করতেছি, হাত দিয়ে করার মানেই হচ্ছে এভাবে গরম গরম আলু ভর্তা করা যায়, আর এভাবে খেতে বেশ ভালো লাগে। হাতে মাখানো ভর্তা টেস্টই আলাদা হয় আর কি। আর যারা হাত দিয়ে খেতে পছন্দ করেন না ভর্তা মেখে, তারা নিজেরটা নিজেই মেখে খাবেন, আসলে আসলে ভালো লাগবে। এখানে আমি আরও একটু সরষের তেল অ্যাড করে দিচ্ছি যাতে ভালো মতো এই ভর্তাটা আরও ভালো ফ্লেভার হয়। আমার ফ্যামিলি মেম্বাররা সবাই এই ভর্তাটা খুব পছন্দ করে। আলু ভর্তা মানে আমি যদি এভাবে করি তারা ভীষণ পছন্দ করে সব সময়ের জন্যই। তো সবাই ভালো থাকবেন, একবার হলেও এই ভর্তা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।